আমরা আপনাদের ফ্যামিলির মতো, আপনি আমাদেরকে দেখশন করে রাখছেন। আপনি যেখানে যে অবস্থা থাকেন আমাদেরকে মনে রাখবেন, আমরা আপনাকে মনে রাখব। এবং যার শেষ বেলা তার সব বেলা, আপনি একজন ভালো মানবিক ইউনো হিসাবে কটিয়াদীর দায়িত্ব পালন করেছেন এবং আপনি সকল প্রশাসনিক দিক আপনি সুন্দরভাবে দেখেছেন। এবং অন্য অন্য উপজেলায় কিন্তু ইউনোরা ঠিক মতো কাজকাম করতে পারে না, রাজনৈতিক চাপ, চেয়ারম্যানদের চাপ সব মিলে ওনারা খুব দুরবস্থায় ছিলেন। কিন্তু আপনি একমাত্র সফল ইউনো কটিয়াদীতে, যে আপনার কটিয়াদীর সকল টাল মাটাল আপনি একবারে ঠিক রেখে আপনি কাজ করে গিয়েছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা একটা অনুভূতি। আমি এখানে 1 বছর ছিলাম আপনাদের কটিয়াদী উপজেলায়। এটা আমার 2 রাত আমি ঘুমাতে পারছি না। আমার রাতের বেলা আমি ঘুমাতে পারছি না। এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার অনুভূতিটা আসলে কি এখানে। অর্থাৎ এখানে প্রায় 1 বছর আমি কাজ করেছি মানুষের মাঝে, এবং আমি আমার চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার জন্য। তার মধ্যেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা থাকতে পারে, সেজন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি আজকের এই আয়োজন করেছেন আমাদের চেয়ারম্যান বৃন্দ, আমি চেয়ারম্যান বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি সকলের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা সরকারি কর্মকর্তা হিসাবে বদলিটা একটা স্বাভাবিক বিষয়, একটা নির্ধারিত সময় পর পর বদলি হইতে হয়। আজকে যিনি বিদায় অতিথি, উনি আমাদের মাঝে এসেছিলেন আসলে এমন একটা সময়ে যখন আমাদের সরকারি কর্মকর্তাদের একটা চ্যালেঞ্জিং সময় ছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময়। উনি চলে যাবেন, কিন্তু উনি রেখে যাবেন ওনার কাজের স্মৃতিগুলি। কটিয়াদীবাসী ওনাকে মনে রাখবে ওনার কাজের মাধ্যমে। আমরা যখন যোগদান করেছি আপনারা সবাই জানেন, তখন একটা সরকারের পতনের মধ্য দিয়ে ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের কাজ করতে হয়েছে। তখন প্রশাসনের অবস্থা কেমন ছিল আপনারা সবাই জানেন। এই পরিস্থিতিতে আমরা উপজেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে গিয়েছি। মাইদুল ইসলাম স্যার এই কটিয়াদী উপজেলার বিভিন্ন কাজকর্মে যে দক্ষতা এবং যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন, আমি স্যারকে দোয়া করি স্যার যেন পরবর্তী কর্মস্থলে গিয়ে আরও এবং দক্ষতা এবং যোগ্যতার স্বাক্ষর রাখবেন, এবং ভবিষ্যতে স্যারের কর্মদক্ষতা দিয়ে যাতে এবং ডিসি এবং সচিব হতে পারে, এই দোয়া করি। স্যারের যে কর্মদক্ষতা, এটা আমি কাছে থেকে উপলব্ধি করতে পারছি। স্যার অত্যন্ত ভালো মানুষ। তাই আমি দোয়া করব স্যারে যে জায়গায় যাচ্ছেন উনি যেন এখান থেকে আরও দক্ষতার সহিত ওই উপজেলাকে সাজিয়ে রাখেন। সারা দেশে এখন কোনো রাজনৈতিক সরকার বিদ্যমান না, এখন অন্তর্বর্তী সরকারের আন্ডারে দেশ চলছে। অন্তর্বর্তী সরকার আসার 2 মাস পরে আমাদের স্যার এই কটিয়াদী উপজেলায় যোগদান করেছিলেন। আসলে একটি উপজেলায় জনপ্রতিনিধি, এমপি এবং উপজেলা চেয়ারম্যান বাদ দিয়ে একজন নির্বাহী অফিসারের পক্ষে একটি উপজেলাকে সুন্দর আইন শৃঙ্খলা সহ উন্নয়ন সহ সকল কিছু ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ, একটা কঠিন বাস্তবতা। এই বাস্তবতার মাঝে আমাদের স্যার আমাদেরকে সেবা দিয়ে গেছেন। একজন উপজেলা চেয়ারম্যান, তার দায়িত্ব অনেক, একজন এমপি, ওনার দায়িত্ব অনেক। সকল দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের স্যার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে, এই সমাজের এলিট শ্রেণীকে, বিভিন্ন জনপ্রতিনিধিদেরকে নিয়ে এই কটিয়াদী উপজেলা যে সুন্দরভাবে পরিচালনা করেছেন, আমরা বুঝতেই পারি নাই যে দেশে একজন রাজনৈতিক সরকার বিদ্যমান না। আমি অত্যন্ত কাছ থেকে যা দেখেছি, এই কটিয়াদী উপজেলার সাধারণ মানুষ যাদের পায়ে জুতো নেই, সেরা লুঙ্গি, তাদেরকে তিনি স্যারের সোফায় বসিয়েছেন, কাছে নিয়ে বসিয়েছেন। তাদের দুঃখ সুখ দুঃখের কথা স্যার নিজ কানে অনেক সময় নিয়ে শুনেছেন। অনেক সময় যদিও আমরা একটু বিরক্ত হয়েছি যে না স্যার আসলে কি করতেছে এত সময়, কিন্তু আসলে মূল আমি যা দেখেছি তিনি সাধারণ মানুষকে যেভাবে ভালোবেসেছেন, সেটা আমি আমার দেখা ইউনূস স্যারদের মধ্যে উনি এই ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠ। স্যারের সাথে কিন্তু আসলে আমরা চেয়ারম্যানের বয়সে কিন্তু চলাফেরা করতে গিয়ে স্যারের কাছে কিন্তু অনেক কিছু শিখেছি, বা অনেক কিছু অবশ্যই শিখার মতন ছিল।
স্যারকে একটি কথাই বলি, স্যার আপনি যেখানেই আমরা চেয়ারম্যান না থাক, কিন্তু আপনি অনেক জায়গাতেই চাকরি করবেন বা দেখবেন আমাদের অভিভাবক হিসাবে আপনি কটিয়ে দিচ্ছিলেন, কিন্তু আমরাও যদি কোনোদিন চেয়ারম্যান না থাকি আপনি কিন্তু বিভিন্ন জায়গাতে থাকবেন। এই হিসাবে কিন্তু আপনাকে আমাদেরকে সুবিধা অসুবিধা কিন্তু আপনাদের কাছে অবশ্যই স্বর্ণপন্ন হইব। আপনাকে একটু দেখেন। নিজের অবশ্যই যখন পরীক্ষা দিছি আমরা কিন্তু জানি স্যারের মধ্যে কিন্তু আমাদের ছেড়ে যে স্যার আজকে অনেক দূরে চলে যাবে, আমরা কিন্তু বুঝতে পারি স্যারের কী কষ্ট। আর আমাদের কিন্তু এর চেয়েও কিন্তু আরও কষ্ট, কারণ স্যারের যে মায়া মমতা ভালোবাসা এটা কিন্তু আমরা সকলেই পেয়েছি। আমাদের কিন্তু একটা গার্জেন অভিভাবক স্যার, আমাদের পিতামাতার মতো কিন্তু আমাদের মায়া মমতা ভালোবাসার মাধ্যমে কিন্তু স্যার কিন্তু আমাদেরকে রেখেছে। স্যারের কথা আমরা বলতে পারবো না, আর স্যারের জন্য দোয়া করি। যে মানুষটি কটিয়াদিরের গরিব মানুষের, বুখানাঙ্গা মানুষের, অবহেলিত জনপদের বিভিন্ন রাস্তাঘাট, মানুষের প্রেগন্যান্সি ভাতা থেকে শুরু করে মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আমার জানা মতে স্যারের হাত দিয়ে গত 2 মাসে মনে হয় প্রায় 2 থেকে 250 মহিলা গর্ভবতী ভাতা পেয়েছে। মানুষ গুছায় উঠতে কিন্তু কিছুদিন সময় নেয়, সে সময়টুকুর মধ্যে যখন একটু শিখছি এই সময় স্যার নাই। যাকে আমি স্যারের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে হায়াতে তৈবা দান করেন এবং বাকি জীবন যেন দিনের উপর চলতে পারে ইসলামিক, এবং সেই দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে যেন স্যার অত্যন্ত ভালোভাবে ইসলামিক শাসন হিসাবেও তিনি দুনিয়ার মধ্যে ভালোভাবে চাকরিরত অবস্থায় ইসলামীভাবে কাজকর্ম করতে পারে, সেই আশা স্যারের প্রতি রইল। ওনার বদলিযোগ্য চাকরি উনি যাবেন, তবে যার শেষ বেলা তার সব বেলা। আমাদের ইউনো মহোদয় আমাদের সাথে, আমরা চেয়ারম্যান সাহেবরা যারা আছি আমাদের সাথে পরিবারের মতো কাজকর্ম করেছেন এবং আমাদের অভাব অভিযোগ শুনছেন, এবং আমাদের প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন প্রকল্প নিয়ে উনি ঘুরে ঘুরে দেখেছেন এবং আমাদের ইউনিয়নের যাতে উন্নয়ন হয় সেই ব্যবস্থা উনি করেছেন।